ভারত বিদ্বেষের আবহে কেন বাংলাদেশকে অনুদান, এই প্রশ্ন তুলে সরব তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলা। জামাতের মততে বাংলাদেশের তীব্র ভারত বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কেন, এই প্রশ্ন তোলা হয়েছে জাগো বাংলার প্রতিবেদনে। প্রতিবারের মতন এবারও প্রতিবেশী দেশগুলির জন্য অনুদান, প্রতিবেশী কয়েকটি দেশের জন্য এবারও অনুদান কেন্দ্রের, আর এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। আর এই জায়গা থেকেই জাগো বাংলায় প্রশ্ন তোলা হয়েছে, যেখানে তীব্র ভারত বিদ্বেষের আবহে এই মুহূর্তে বাংলাদেশে, যেখানে জামাতের মততে বাংলাদেশে ভারত বিরোধিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তারপরেও কেন কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য অনুদান, এই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলায়। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানাবেন। প্রবীর, ঠিক কি বলা হয়েছে এই বিষয় নিয়ে জাগো বাংলার প্রতিবেদনে, কি জানা যাচ্ছে? প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করবো। আর যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলা, সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে তীব্র ভারত বিদ্বেষের আবহে কেন বাংলাদেশকে অনুদান, জামাতের মদতে বাংলাদেশের তীব্র থেকে তীব্র ভারত বিরোধিতা, তার সত্ত্বেও কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কেন, ঠিক কি লেখা হয়েছে জাগো বাংলার প্রতিবেদনে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। প্রবীর, ঠিক কি বলা হয়েছে এই বিষয় নিয়ে জাগো বাংলায়? দেখো, বাংলাদেশ ইস্যুতে সরকার মুখ খুলছে না, এটা নিয়ে অনেকদিন ধরে সরব তৃণমূল কংগ্রেস, যে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ভারত বিরোধী কার্যত একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে কেন ভারত সরকার মুখ খুলছেন না, প্রধানমন্ত্রী মুখ খুলছেন না, এই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। এইবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলায় প্রশ্ন তোলা হয়েছে যে বাজেটে কেন বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশের জন্য 120 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। এই 120 কোটি টাকা গতবারও ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রশ্ন যে গতবারের প্রশ্ন বিষয়টা আলাদা ছিল, তখন বাংলাদেশে একটা সুশাসন ছিল, কার্যত শেখ হাসিনার সরকার চলছিল। কিন্তু এখন যেভাবে মোহাম্মদ ইউনূসের আমলে ভারত বিরোধী একটা জিগির তোলা হচ্ছে, সেটা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস যে কেন এই আবহে, এই পরিস্থিতিতে যেখানে ওখানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, এই আবহে কেন বাংলাদেশের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হবে, এই প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেস তুলছে এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলায় এসে প্রশ্ন তোলা হয়েছে। ধন্যবাদ প্রবীর। তীব্র ভারত বিদ্বেষের আবহ বাংলাদেশে, সেখানে দাঁড়িয়ে কেন তাদেরকে অনুদান, এই নিয়েই সরব তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলা। কেন ভারত বিদ্বেষের যে আবহ, ভারতের যারা হিন্দুরা রয়েছেন তাদের উপর অত্যাচারের ঘটনা বারবার করে বাংলাদেশের সামনে এসেছে, কেন এই বিষয় নিয়ে কেন্দ্র মুখ খুলছেন, এই নিয়ে তৃণমূল কংগ্রেস আরো আগেও সরব হয়েছে। আর এবার তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলায় তারা প্রশ্ন তুলছেন যে তীব্র ভারত বিদ্বেষের আবহে কেন বাংলাদেশকে অনুদান, জামাতের মদতে বাংলাদেশে যেখানে তীব্র ভারত বিরোধিতা চলছে, তা সত্ত্বেও কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কেন, এই প্রশ্নই তোলা হয়েছে জাগো বাংলার প্রতিবেদনে। আর প্রতিবারের মতন প্রতিবেশী দেশগুলির জন্য অনুদান এবারও ছিল, প্রতিবেশী কয়েকটি দেশের জন্য এবারও বাজেটে যেখানে কেন্দ্রের অনুদান ঘোষণা করা হয়েছে এবং সেই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। আর এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, দলীয় মুখপাত্র জাগো বাংলায় প্রশ্ন যে যেখানে ভারতের বিদ্বেষের আবহ বাংলাদেশে, যেখানে ভারত বিরোধিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন এইবারও বাজেটে বাংলাদেশের জন্য অনুদান বরাদ্দ করা হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।